ত্রিকোণমিতিক ফাংশনের লিমিটের এবার আমরা একটু অন্যরকম একটি সমস্যা সমাধান করব। এতক্ষণ পর্যন্ত আমরা লিমিটের যে ম্যাথগুলো সলভ করেছি প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতাম যে এখানে টেন্স টু 0 থাকতো, কিন্তু এই প্রথম আমরা একটা প্রবলেম সলভ করতেছি যেখানে টেন্স টু 0 নাই। টেন্স টু 0 না থাকলে আসলে কি সমস্যা হয় এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি আমাদের ফর্মুলাগুলো খেয়াল করি, যেমন লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা এটা ইকুয়াল টু 1। এখানে একটা বিষয় একটু খেয়াল করি, আমাদের তো ফর্মুলাগুলো সব টেন্স টু 0 দিয়ে ডিরাইভ করা, কিন্তু এখানে টেন্স টু 0 নাই। তার মানে আমাদেরকে আসলে এই থিটা টেন্স টু পাই বাই 2 এই ফর্মটাকে চেঞ্জ করে এমন একটা ফর্ম নিয়ে আসতে হবে যাতে করে টেন্স টু 0 আসে। তা আমরা যদি এরকম লিখি যে থিটা ইকুয়াল টু পাই বাই 2 ইদার প্লাস এইচ অর মাইনাস এইচ, যে কোনো কিছু একটা লিখতে পারি, বিকজ আমাদের এখানে এই লিমিটের প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু থিটা ইকুয়াল টু পাই বাই 2 দরকার নাই, থিটা টেন্স টু পাই বাই 2, তার মানে সে পাই বাই 2 থেকে কিছু বেশি অর কম এরকম মিন করতেছে। সো আমরা এখানে প্লাস এইচ দিলেও হয় মাইনাস এইচ দিলেও হয়, যে কোনো একটা দিলেই হবে। যদি আমরা থিটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস এইচ লিখি, দেন আমাদের আসলে কি বলা উচিত, when থিটা টেন্স টু পাই বাই 2, থিটার ভ্যালু যদি পাই বাই 2 এর দিকে যায়, আচ্ছা এই জায়গা থেকে তো বোঝা যাচ্ছে এই অংশটা থেকে থিটার ভ্যালু পাই বাই 2 এর দিকে গেলে এই যে বাড়তি অংশটা লেখা হয়েছে যে প্লাস এইচ, এই এইচ এর অংশটুকু আস্তে আস্তে 0 এর দিকে যাবে। এইচ যদি একদমই না থাকতো তাহলে থিটা ইকুয়াল টু কি হইতো, এক্স্যাক্টলি পাই বাই 2 হইতো, কিন্তু এইচ যদি 0 এর দিকে চলে যায় তাহলে থিটা টেন্স টু পাই বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি থিটা টেন্স টু পাই বাই 2 হলে এইচ টেন্স টু 0। তাহলে আমরা এই ডেটাটা ব্যবহার করে এখন লিখতে পারি কি, লিমিট এইচ টেন্স টু 0 সেক কিউব থিটা, সেক কিউব থিটার জায়গায় আমরা থিটার পরিবর্তে পাই বাই 2 প্লাস এইচ লিখবো, তাহলে সেক কিউব পাই বাই 2 প্লাস এইচ মাইনাস 10 কিউব থিটার জায়গায় 10 কিউব পাই বাই 2 প্লাস এইচ ডিভাইডেড বাই 10 পাই বাই 2 প্লাস এইচ। এবার আমরা জানি সেক পাই বাই 2 প্লাস এইচ, পাই বাই 2 প্লাস এইচ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা হিসাব করতেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে সেকের ভ্যালু নেগেটিভ, এবং নেগেটিভকে যদি আবার কিউব করি তাহলে আবার এটা নেগেটিভই আসবে। আর পাই বাই 2 থাকলে সেক চেঞ্জ হয়ে কোসেক হয়, এটা আমরা বেসিক ট্রাইগোনোমেট্রি থেকে জানি। তাই আমরা সেক কিউব পাই বাই 2 প্লাস এইচ এর পরিবর্তে কি লিখতে পারি, নেগেটিভ কোসেক কিউব এইচ। তারপর একইভাবে 10 কিউব পাই বাই 2 প্লাস এইচ এইটার পরিবর্তে আসবে নেগেটিভ কট কিউব পাই বাই এইচ। তাহলে আমরা এই নেগেটিভের সাথে এই নেগেটিভ মিলে প্লাস কট কিউব এইচ লিখতে পারি। একটু সবাই আবারও খেয়াল করতে পারি, 10 পাই বাই 2 প্লাস এইচ ইকুয়াল টু নেগেটিভ কট এইচ, তার কিউব করলে যে নেগেটিভটা থাকবে সেই নেগেটিভটা এই নেগেটিভের সাথে মাল্টিপ্লাই হয়ে পজিটিভ, ডিভাইডেড বাই 10 পাই বাই 2 প্লাস এইচ মানে কি, নেগেটিভ কট এইচ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি দেখেন, লিমিট এইচ টেন্স টু 0, আমরা নিউমারেটর এন্ড ডিনোমিনেটর হর এবং লবকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে একটু সাজায় লিখি, লিখলে এরকম আসবে কোসেক কিউব এইচ মাইনাস কট কিউব এইচ ডিভাইডেড বাই কট এইচ, এরকম একটা বিষয় দাঁড়ায়। তারপরে আমরা যে কাজটা করতে পারি, যে কোনো সময় দেখবা যেহেতু আমাদের লিমিটের ফর্মুলাগুলো আলটিমেটলি এই সাইন থিটা বাই থিটা এই ফর্মের সাথে কম্পেয়ার করার চেষ্টা করা হয়, তাই এখানে আসলে কোসেক কট এগুলো রেখে লাভ নাই, এগুলোকে আমরা সাইনে কনভার্ট করে ফেলবো, কসে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ আমরা এগুলোকে সাইন কোসাইনে নিয়ে গেলে লিমিট এইচ টেন্স টু 0 কোসেক কিউব এইচ এর জায়গায় 1 বাই সাইন কিউব এইচ মাইনাস কস কিউব এইচ বাই sin cube h divided by cos h by sin h, এইরকম একটা অবস্থায় আছে। এখন আমরা এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে কি আসে, উপরে আসে হচ্ছে 1 মাইনাস cos cube h ডিভাইডেড বাই sin cube h। তাহলে আমরা উপরের অংশটুকু এরকম লিখতে পারবো, লিমিট h টেন্স টু 0 1 মাইনাস cos cube h divided by sin cube h, আর নিচের অংশটুকুকে আমরা কি লিখতে পারি ভাইয়া, হরের অংশটুকুকে লিখতে পারি হচ্ছে cos h by sin h as usual, so cos h
ডিভাইডেড বাই সাইন এইচ। তারপর আমরা যদি এই ভগ্নাংশটাকে ভেঙে লিখি, ভেঙে লিখলে এটা এরকম দাঁড়াবে না, লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস কস কিউব এইচ ডিভাইডেড বাই সাইন কিউব এইচ। নিচে যে অংশটা থাকে সেটা উল্টায় যায়, মানে তার বিপরীতটা চলে আসে গুণ আকারে লিখলে, অর্থাৎ কস এইচ বাই সাইন এইচ, এটা গুণ আকারে লিখতে লিখবো আমরা কি সাইন এইচ বাই কস এইচ। এখন এখান থেকে আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ নিলে এরকম আসবে, দেখেন সাইন এইচ আর সাইন কিউব এইচ কাটাকাটি, তার মানে একটা সাইন স্কোয়ার এইচ থাকবে, আর 1 মাইনাস কস কিউব এইচ এইটাকে আমরা আসলে ফর্মুলায় ফেলতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে পুরো বিষয়টা এরকম দাঁড়ায়, লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস কস কিউব এইচ, এটা এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা অনুযায়ী 1 মাইনাস কস এইচ ইন্টু 1 প্লাস কস এইচ প্লাস কস স্কোয়ার এইচ। অর্থাৎ আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলায় এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে লিখলাম, ডিভাইডেড বাই সাইন কিউব এইচ আর সাইন এইচ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে নিচে থাকবে একটা সাইন স্কোয়ার এইচ ইন্টু কস এইচ। এবার দেখো এখান থেকে আমরা কিন্তু এই সাইন স্কোয়ার এইচ কে ভেঙে 1 মাইনাস কস স্কোয়ার এইচ লিখলে 1 মাইনাস কস এইচ এর সাথে কমন ফ্যাক্টর ক্যান্সেলেশন হবে। আচ্ছা, এটা আমরা এটা একসাথে লিখি, সাইন স্কোয়ার এইচ মানে কি, সাইন স্কোয়ার এইচ মানে 1 মাইনাস কস স্কোয়ার এইচ, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এইচ এটাকে আবার ভেঙে এইভাবে লেখা যায় না, 1 প্লাস কস এইচ ইন্টু 1 মাইনাস কস এইচ ইন্টু কস এইচ নিচে থাকলো, আর উপরে বাকি অংশে আছে 1 প্লাস কস এইচ প্লাস কস স্কোয়ার এইচ। তাহলে আমরা এখন কি করতে পারি, 1 মাইনাস কস এইচ আর 1 মাইনাস কস এইচ ক্যান্সেল করে ফেলতে পারি। ক্যান্সেল করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস কস এইচ প্লাস কস স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 1 প্লাস কস এইচ ইন্টু কস এইচ। ভাইয়া এবার আমরা একটু খেয়াল করি, লিমিট এইচ টেন্স টু 0 অ্যাপ্লাই করলে এখন কিন্তু আর ইনডিটারমিনেট ফর্মে থাকে না, অর্থাৎ আমাদের এই যে এই রাশিটা এটা কিন্তু এইচ ইকুয়াল টু 0 তে আর ইনডিটারমিনেট ফর্মে নাই, তাই আমরা এখন ডিরেক্টলি ভ্যালু বসাই দিতে পারি। আমরা যদি এইচ ইকুয়াল টু 0 বসাই, উপরে 1 প্লাস cos 0 এর ভ্যালু 1 প্লাস cos 0 এর ভ্যালু 1, তার মানে উপরে কত, উপরে হচ্ছে 3 ডিভাইডেড বাই নিচে 1 প্লাস cos 0 এর ভ্যালু 1 3/2। তাহলে আমরা এই লিমিটের ভ্যালুটা কি পেলাম, 3/2। আমাদের বইতে যে ম্যাথগুলোতে এরকম দেয়া থাকবে যে থিটা টেন্স টু π/2 অর π/4 বা এরকম থিটা টেন্স টু পাই, সেই জায়গাতে আমরা এই যে π/2 প্লাস এইচ বা মাইনাস এইচ ধরে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো।